শেষ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে এগিয়ে রাখতে রুশ ভূখণ্ডে দীর্ঘ পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এই ধরনের সহায়তা দিতে অনেক দেরি করে ফেলেছে ওয়াশিংটন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যেই নতুন এক আশঙ্কা দেখা দিয়েছে মার্কিন প্রশাসনে। গুঞ্জন উঠেছে আগামী কয়েক মাসের মধ্যেই পুতিনের কাছে মাথা নত করতে বাধ্য হতে পারেন জেলেনস্কি। এমন ঘটনার নেপথ্যে থাকবে কিয়েভের অন্যতম মিত্র ওয়াশিংটন। কিন্তু কিভাবে এমনটা সম্ভব হবে? মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক মাসের মধ্যেই রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার জন্য ইউক্রেনকে বাধ্য করা হবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এমনকি এই যুদ্ধ বন্ধ করতে রুশ বাহিনী কর্তৃক দখল করা এলাকাগুলোর উপর দাবি ছাড়তেও বাধ্য হতে পারে কিয়েভ। এমনটাই মনে করছেন বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা। বলা হচ্ছে আগামী বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করবেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে মাত্র 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই নেতা। তবে ঠিক কিভাবে এমনটা করা হবে তা নিয়ে বিস্তারিত কখনোই কিছু বলেননি। মার্কিন কর্মকর্তারা মনে করছেন ট্রাম্পের প্রশাসন হয়তো ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে, যার ফলে রুশ অভিযান মোকাবেলায় ইউক্রেন বাহিনীর সক্ষমতা কমে আসবে। সম্প্রতি ইউক্রেনের অভ্যন্তরে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে রুশ বাহিনী। অন্যদিকে ইউক্রেনের দখল করা কুরস্ক অঞ্চলও প্রায় অর্ধেক পুনর্দখল করে নিয়েছে পুতিন সেনারা। এমন অবস্থায় ইউক্রেন বাহিনীকে টিকিয়ে রাখতে দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। তবে ইউরোপীয় মিত্ররা বলছে এই ধরনের পদক্ষেপ যখন ইউক্রেন বাহিনী শক্তিশালী অবস্থানে ছিল তখনই দেয়া উচিত ছিল। এখন এই ধরনের সহায়তা খুব বেশি একটা কাজে আসবে না। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, বাইডেন মূলত ইউক্রেনের রণক্ষেত্রের পরিবর্তিত অবস্থা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কিয়েভের চাপ থাকার পরও তিনি কেবল তখনই নির্দিষ্ট অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন যখন উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে রাশিয়া কুরস্ক পুনরুদ্ধার করায় এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও দ্রুত অগ্রগতি লাভ করতে থাকায় ওয়াশিংটন বিশেষভাবে উদ্বিগ্ন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।